রেডি, আমরা এখন যাচ্ছি গড়িয়াতে। আজকে আমি শাড়ি পরিনি, আজকে আমি পরেছি একটা চুড়িদারের মতো, মানে একটা কুর্তি প্লাজো দিয়ে ওড়না দিয়ে, আর ও পরেছে একটা ব্ল্যাক গোল্ডেন শাড়ি। বাট আজকে আমরা কালারটা ম্যাচ ব্ল্যাক গোল্ডেন। এবার ওখানে গিয়ে দেখবো ওরা কি পরে। আর মিঠিকে এখনো রেডি করিনি, ওখানে গিয়ে আমরা রেডি করব। লেটস সি কি হয়। আর ওখানে সবাই আমাদের উপর প্রচন্ড রেগে গেছে, কারণ আমরা সকালবেলা যাইনি, প্লাস কালকে রাতে থাকি। কালকের দিনটার জন্য খুব খারাপ লাগছে যে মানে কালকে ইচ্ছা ছিল খুব যাওয়ার, বা যাবো বলে প্রায় তৈরিও হচ্ছে ভাবছি, কিন্তু এমন ঝড় বৃষ্টি এলো আর যেভাবে মেঘ ডাকলো, আমি মাম্মাইকে নিয়ে একা বেরোনোর সাহসটা ঠিক পাইনি। ওই জন্য আমি অ্যাকচুয়ালি সাউথেই ছিলাম একটা কাজে, তারপরে ভাবলাম ওখান থেকে আমি চলে যাবো, ওকে বলেছিলাম তুই এদিক দিয়ে চলে আয়, কিন্তু এমন ভাবে বৃষ্টি আসলো মানে না, ফেরাটা খুব চাপ হয়ে যাবে, আর ফিরতে আমাদের হতোই, তাই জন্য কি আর করা যাবে, দেখি ওখানে গিয়ে সবকিছু দেখাবো। এই যে মাম্মাই এখানে রেডি হয়ে গেছে ওর খুব পছন্দের প্রিন্সেস ড্রেস পরে, সাথে আমার মা আছে। অ্যাকচুয়ালি আমি আর বোন আমরা সবাই গেছিলাম আমার মাসির বাড়িতে, কিন্তু সেখানে দেখলাম সবাই রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে ওরা সবাই বেরিয়ে পড়ছে এখানে আসার জন্য। তো আমরা আর বিশেষ সময় নিলাম না, মাম্মাইকে তৈরি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরাও এখানে তাড়াতাড়ি চলে এসেছি। এরা আমার ছোট মামার দুই মেয়ে আর বড় মেয়ে আসেনি। কি খেতে বসে স্টার্টার হাতে নিয়ে নিয়েছি। স্টার্টারে ছিল পনির পকোড়া, চিজ ফিশ বল, আর ওখানে ওরা খাচ্ছিল চিকেন 65। এই যে মামাই সেজেছে আর মাথায় এত সুন্দর ক্লিপগুলো পরেছে, এগুলো মেঘা পছন্দ করে নিয়ে এসেছে। এই যে আমাদের সেজো মাসি, আর আমরা সেজো মাসিকে মণিমা বলে ডাকি। এখানে কালো সইতে যিনি বসে আছেন তিনি হলেন আমাদের ছোট মাসি। এই যে সেজো মাসির মেয়ে মানে মণিমার মেয়ে, ওর দাদার বিয়ে হয়ে গেছে, আর দুবাইতে আছে। এখানে নতুন বউয়ের সাথে সবাই ফটো তুলতে দাঁড়িয়ে গেছে, আমার মা, আমার মাসিরা, সাথে আমার ছোট মামি। সব এক এক করে চেষ্টা করবো পরিচয় করিয়ে দিতে। আর এই যে এটা হলো আমার ছোট মাসির ছেলে। এইখানে তিন বোনের আড্ডা জমে উঠেছে। আরেকজন হচ্ছে আমার ছোট মাসির মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। এখানে তিন বোনের আড্ডা খুব দারুণ জমে গেছে। অনুষ্ঠান যখন হয় তখন আমাদের বোনেরা ভাইরা বেশ এক জায়গায় হয়ে হাসি মজা ঠাট্টা আনন্দ খুব ভালো জমে যায়। এখানে আমার বাবা তার নাতনির সাথে আছেন। আমার বাবার ফটো তোলা খুবই দুঃসাধ্যকর একটা ব্যাপার, কিন্তু যেহেতু সে নাতনির সাথে আছে তাই সেটুকু সম্ভব হয়েছে। আর এখানে কন্যাযাত্রী এসে গেছে সব তত্ত্ব নিয়ে।
বিশু হ্যালো। এখানে আমার মেজদা, বৌদি আর তাদের ছেলে। এখন বাজে রাত 1:30, আমরা বাড়ি চলে এসেছি। খুব ক্লান্ত বাট প্রচণ্ড আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। অনেকদিন পর আমার মামার বাড়ির তরফ থেকে একটা বিয়ে হলো, মানে লাস্ট হয়েছিল 2021-এ, আর এই হলো। আমাদের মামার বাড়ির দিকে যখন কারোর বিয়ে হয় তো মা তো থেকেই যায় টানা, আমরাও চেষ্টা করি সবসময় টানা থাকার, কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে দিদিয়ার স্কুল ছুটি ছিল, তো দিদিয়ার অসুবিধা ছিল না, কিন্তু বাবা বাড়িতে একা, প্লাস আমার নিজের সব ক্লাস ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি চেষ্টা করি কিছু ক্লাস করানোর, কিছু ক্লাস যেগুলো মনে হয় যে না পরে আমি ম্যানেজ করতে পারবো সেগুলো আমি একটু ম্যানেজ করে নিই। তো তাই জন্য থাকাটা সেভাবে হয়ে উঠলো না এবার টানা। যেমন বউ বরণের সময় আমরা থাকিনি, কালকে যেমন আমি যেতে পারবো না, বউ ভাতের পরে যে গিফটসগুলো পায় ওরা সবাই খুলবে, কালকে সব দেখবে, সেগুলো আমি পারবো না। দিদিয়া চেষ্টা করবে যাওয়ার, মা তো ওখানে আছে কারণ কালকে সবাই ফিরে যাবে। প্লাস কালকে আমার খুব 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 কাছের বন্ধু রূপসার বার্থডে, দুপুর রাত দুবেলাই মানে নেমন্তন্ন। আর কালকে শনিবার, মানে কালকে শনিবার হচ্ছে আমার ডান্স স্কুলের হচ্ছে টানা ক্লাস যায়, মানে সকাল 10টা থেকে একদম রাত 9টা অবধি। তো আমি সেখান থেকে দুটো ব্যাচকে একটু ওলট পালট করার চেষ্টা করেছি। ছোটোদের অ্যাকচুয়ালি করতে ইচ্ছা করে না, কারণ ওরা না ওয়েট করে থাকে যে কবে ম্যাম ক্লাস নেবে, কবে আমরা সব বন্ধুরা একসাথে ডান্স করব। তাই জন্য আমারও, আর ওরা না আসলে আমারও একটু দুঃখ লাগে, কিন্তু বড়োদেরকে একটু চেষ্টা করি ম্যানেজ করে নেওয়ার, কারণ ওরা কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ করে ফেলে। তাই জন্য তো দিদিয়া চেষ্টা করবে কালকে যাওয়ার, আমার তো হবে না, বাট কালকে বার্থডে পার্টিতে আমি কি করলাম ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। দিদিয়ার এই শাড়িটা আজকে প্রচুর প্রশংসা পেয়েছে, প্রচুর, মানে শুধু শাড়িটা না, শাড়িটার সাথে ব্লাউজটা। একটু পিছিয়ে যা দিদিয়া, ঘরটা প্লিজ দেখো না তোমরা, কারণ ঘরের অবস্থা খুব খারাপ। ড্রায়ার, কসমেটিক্স, এদিকে ওদিকে মিঠি শুয়ে আছে। তো এই শাড়িটা দিদিয়া প্রথমে খুব টেনশনে ছিল, দিদিয়ার একটুও ভালো লাগেনি, কারণ এই যে জড়িটা ছিল সেটা দিদিয়া একদম পরতে চাইছিল না। দিদিয়ার মনে হচ্ছিল ইস কি বাজে, আমি ওকে জোর করে কিনিয়েছিলাম, কিছু বল তুই। আর আজকেও এত প্রশংসা পেয়েছে, এত প্রশংসা পেয়েছে, সবাই বলছে যে খুব সুন্দর, খুব ভালো, কোথা থেকে কিনেছিস, কি প্রাইস। তোমরাও প্লিজ বলো যে কেমন হয়েছে শাড়িটা। তোর কিছু কি বক্তব্য, এখন কেমন লাগছে? ক্রেডিট গোস টু ইউ। আচ্ছা বাস, গোস টু ইউ, ঠিক আছে না? আমার পছন্দ হয়েছিল বলে আমি কিনেছি, কিন্তু অ্যাকচুয়ালি না এটা কেনার পর মা বলছে কালো, অ্যাকচুয়ালি আমরা সবাই কালো দেখলে একটা বেশ দুর্বল হয়ে পড়ে, কালো মানে খুব সুন্দর। মা বলছে কালো শাড়ি এত সুন্দর, কিন্তু গোল্ডেন জুয়েলারি না থাকলে খুব ভালো হতো। আর এটার আঁচলটা না ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর। এই শাড়িটা যেমন একটু ট্রেডিশনাল ভাবও আছে, আবার একটু তোমার মডার্ন ওয়েস্টার্নাইজের দিকেও যায়। আর আজকে আমরা দুজনেই ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, মানে ও ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, আমিও ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, আর অনেকে আজকে ব্ল্যাক ছিল বৌভাতে, বাবা প্রচুর সিমিলারিটিস। যাই হোক, আজকের জন্য ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ কালকে আমাকে অনেক সকালে উঠতে হবে, কালকে আমি বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হবে, কালকে আমি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তুই যদি পারিস তাহলে তুই করিয়ে যাবি, রাইট? চেষ্টা করবো, ইচ্ছা আছে, কারণ আমার আবার সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে। আর এদিকে মিঠি খুব রেগে যাচ্ছে, কারণ মিঠি এখানে একা একা বসে এটা বাজাচ্ছে। তুই কি তবলা বাজানো শিখবি না ডান্স? ব্যাস, তো আজকের জন্য ব্লগটা এখানেই আমরা শেষ করছি। কালকে আমার প্ল্যান আছে, হয়তো আমি শ্বশুর বাড়ি ফিরে যাব, কারণ রোববার দিনটা একটু ভালোভাবে গোছগাছ করতে হবে, রেস্ট নিতে হবে, কারণ প্রায় সামার ভ্যাকেশনটা 1.5 মাস ছুটির পর, 1.5 মাস না, 1 মাস 1 সপ্তাহ
ছুটির পর আবার স্কুলটা খুলছে সোমবার দিন, তো সোমবার দিন খুললে মানে এবার টানা স্কুল চলবে, এক্সাম সবকিছু আছে, প্রচন্ড প্রেশার। এই বিয়ের হুজুগ থেকে বেরিয়ে এবার ব্যাক টু ওয়ার্ক টু লাইফ। তো এবার সেটারই প্রিপারেশন আছে, তার জন্য এখন ইচ্ছা আছে মাসির বাড়ি যাওয়ার, যদি পারি তাহলে যাব। জানি না এখন সেটা ব্যবস্থা বুঝে ব্যবস্থা, তারপর আবার বাড়িও ফিরতে হবে, তো সব মিলে এখন প্ল্যান করতে হবে। ওর তো পার্টি জীবনে শেষ হয় না, চলতেই থাকে। আসলে জুন মাসটা আমাদের জন্য এবার খুব সেলিব্রেশন মান্থ ছিল, আমার প্রচুর বন্ধুর বার্থডে প্লাস বিয়ের বাড়ি ছিল, অনেক কিছু ছিল। আর মে থেকেই আমার শুরু হয়ে গেছিলো, যদিও মে থেকে আমার ব্লগিংটা শুরু হয়নি বলে আমি দেখাতে পারিনি, বাট আমার কাছে ফুল ভিডিওটা থাকলে আমি ডেফিনেটলি শেয়ার করবো। অস্মিতা ডান্স একাডেমি মানে আমার ডান্স একাডেমির অ্যানুয়াল শোটা, ওটাও খুব ভালো হয়েছিল, ওটাও একটা ইভেন্ট হয়েছিল। তো এরম ছোটো ছোটো যদি ভিডিও আমার কাছে থাকে, কারণ সেদিনও শোটা পুরো ভিডিও নেওয়া হয়েছিল, তো আমি ডেফিনেটলি শেয়ার করব। আর দিদিয়া বলছে পুরো পার্টি এরকম কিছুই না, মাঝে মাঝে একটা ব্রেক তো দরকার হয়, তাই না? যাই হোক, আজকে এখানেই বাই করছি, টাটা, গুড নাইট, সি ইউ টুমরো উইথ আ বার্থডে ব্লগ, বাই বাই।